বান্ধবী। তোমাকে একটা গুড নিউজ তুমি চাইলে দিতে পারি, দেবো? হ্যাঁ, তুমি একা ছড়াওনি, মানে তোমরা একা ছড়াওনি, আরেকটা জড়িও আছে তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য। এই যে দেখছো কাকিমণি এদিক ওদিক ইউ কি সমস্ত কোঠার, হায় রব্বা। আর কাকাই, তার তো মুখ দেখানোরই উপায় নেই। কাকাই अनारकली फूलकली मेरे चुनकली चुनकली चुनकमकली কি বলছো তুমি কাকুমনি এইসব করেছো? अरे अरे बाबा वो सब छोड़ो ना। अरे वो तो एक एक्सीडेंट था, इस बारे में नो डिस्कशन। এই বেলা অ্যাক্সিডেন্ট তা আর আমার বেলা করে আমাকে চেপে ধরে সব জানতো রাত হয়ে গেছে, ঘুমাতে জানতো। সেই ভালো না, বেশি কথা বললে অনেক কিছু জানাজানি হয়ে যাবে। এই সবাই ঘুমাতে যাও, চলো সবাই অদর্শনা তোমার বর কোথায়? চলো 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 চলো। চলে গেছে। আপনি আমার সাথে চলুন তো। না না, আপনি আরুর সাথে যান তো। আরুর সাথে থাকবেন আপনি। মাম্মাম তোমার সাথেই থাকবে বেটা। আর বেবি চাচু আমার সাথে থাকবে। চল। ম্যাডাম এরা তো রাগ কেন আমার উপর? আর এই রায়চৌধুরী বাড়ির সম্পত্তি নিয়ে এত ইনসিকিউরিটি? হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না, তাই না আরোহী? কিছু কিছু মানুষ আছে জানো তো, যারা না ওই সাদাকে সাদা আর কালোকে কালো বলে চিনতেও চায় না, মানতেও চায় না। তাহলে কি পিসিমণি সবটা জানেন? তার মানে মিস্টার রায়চৌধুরীর প্রতি ম্যাডামের এত ভালোবাসা, এত যত্ন, এত স্নেহ সবটাই কি নকল, নাকি শুধুমাত্র আমার উপর রাগ করে ম্যাডাম এমন একটা কাজ করেছেন যাতে ওনার ক্ষতি হয়ে যায়? তার মানে ম্যাডাম কোনোদিন চাননি আমার সাথে মিস্টার রায়চৌধুরীর সম্পর্কটা হোক, তাই জন্য উনি ম্যান্ডিকে এই বাড়িতে এনেছিলেন। তার মানে কি ম্যাডামই রীতিমাকে ডিভোর্স পেপারটা দিয়েছিলেন? আর জেলে খবর পাঠানো ওটা কি? আমি 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 কতগুলো কাকে জানাবো? হে ভগবান, আমি মিস্টার রায়চৌধুরীকে, মিস্টার রায়চৌধুরী, না না, ওনাকে এখন জানানোটা ঠিক হবে না। তাহলে কিন্তু আরুকে, মিস্টার রায়চৌধুরীকে, বাড়ির সবাইকে প্রোটেক্ট করার জন্য আমাকে সবটা জানতেই হবে। ম্যাডামের উপর আমাকে নজর রাখতে হবে। ধীরে ধীরে পা ফেলুন, আস্তে আস্তে। এই তো দেখে 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 দেখে, হ্যাঁ দেখে দেখে। চোটগুলো পেয়ে কিন্তু একদিকে ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই চোটগুলো পাওয়ার কারণেই তো বউয়ের এত আদর যত্ন, এত কেয়ারিং পাচ্ছি। আগে জানলে তো আমি নিজেই গুন্ডাদেরকে হায়ার করে নিজেকে মার খাওয়াতাম। কি যে বলেন না আপনি মিস্টার রায়চৌধুরী। তাছাড়া আজকাল আপনার ফাজলামো আর রোম্যান্সটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আপনার কি মনে হয়? দেখে 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 বসুন। আপনি বাড়িতে বসে সারাক্ষণ বউয়ের যত্ন পাবেন, আপনার বউ আপনাকে একদম ফিট করে সোজা অফিসে পাঠিয়ে দেবে 2 দিনের মধ্যে। কি আজটা মুভমেন্ট করুন, এই তো পারফেক্ট। এবার তো খেয়ে নিতে হবে, বসুন। হ্যাঁ, অনি বেটা, কেমন আছিস? বেটার। পেনটা কমেছে? হ্যাঁ হ্যাঁ কমেছে, না কমে উপায় আছে? আর ওই আমার এত সেবা যত্ন করছে, সুস্থ তো আমাকে হতেই হবে। সে তো দেখতেই পাচ্ছি। সরি বেটা, তোকে বিরক্ত করতে আসলাম, কিন্তু আমার কোনো উপায় নেই জানিস। আসলে আমার একটু এমার্জেন্সি টাকার দরকার। ওই রিয়াঙ্কার বুটিকের মার্কেটিং এর জন্য 1.5 কোটি মতো লাগবেই। 1.5 কোটি? হ্যাঁ আরোহী, এটা তো ধনেশগঞ্জের কোনো
সাধারণ দোকান নয়, এটা হচ্ছে রেনাউন্ড বুটিক। সেখানে অনেক নামি দামি জামা কাপড় থাকে, তো তার মার্কেটিং কস্ট এরকম হাই রেঞ্জই হবে। ম্যাডাম, রিয়াঙ্কা তো মিস্টার রয় চৌধুরীর অফিসে ইন্টেরিয়র ডিজাইনিং এ কাজ করছে, তার জন্য স্যালারিও পাচ্ছে, আর ও নিজের বুটিক থেকেও ইনকাম করছে। আমার মনে হয় ওর তো উচিত নিজের ইনকামের টাকা থেকে ইন্ডিপেন্ডেন্টলি কাজগুলো করা। আর কোন খাতে এতগুলো টাকা কোথায় খরচ হবে সেটা তো পরিষ্কারভাবে রিয়াঙ্কার একবার জানানো উচিত। আমি না বুঝতে পারছি না আরোহী, অনি ওর ভাই বোনকে টাকা দেবে, তাতে তুমি বাধা দিচ্ছ কেন? না না ম্যাডাম, আপনি আমাকে ভুল ভাবছেন, আমি বাধা দিচ্ছি না। আমি শুধু বলছি এতগুলো টাকা কোথায় কি খরচ হবে একটা প্রপার হিসেব তো থাকা উচিত। হ্যাঁ, না না, তুমি ঠিক বলেছ। না রে অনিমেটা, ভুল হয়ে গেছে। দেখ, এখন তো তোর ভাই বোনের জন্য তুই যদি কিছু টাকা পয়সা দিস, কোনো হেল্প করিস, সেটা অফকোর্স আগে। কি বললি তুই? মানে কে কাকে বিয়ে করেছে বন্দিরে? হ্যাঁ তিতলি, ও কি বলছে তুই বল বল বল। আর কত সর্বনাশ বাঁধিয়েছি দাদা তিতলি। চুপ করে গেলে বল আমাকে। আমি আর রমিত কি দুজনে মন্দিরে বিয়ে করেছি। কি বলছো তুমি এসব তিতলি? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে তিতলি? তুই এটা কি পিছনে কি বলছিস? আচ্ছা আমি কথা বলছি একটু প্লিজ শান্ত হও সবাই প্লিজ। হ্যাঁ শোন এদিকে, আমরা না বুঝতে পারছি না। শোন কি করেছো? হ্যাঁ কি করেছো মা? এটা কি মানে তুমি আর অমিত, আমরা এতগুলো মানুষ রয়েছি, কাউকে কিচ্ছু না জিজ্ঞেস করে কি করেছিস অমিত? কি করেছো তুই? পিসিমণি, বাড়িতে কাউকে বললে কেউ রাজি হতো না পিসিমণি, কেউ আমাদের সম্পর্কটা মেনে নিত না। তাই কি তাই তুই কাউকে কিছু না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়ে বসলি কেন? তুই কি ভেবে আমাকে বিয়ে করতিস? বল আমাকে, কেন করতিস? শোন, আমরা দুজনকে ভালোবাসি দিদিয়া। যেভাবে তুই আর অনিরুদ্ধ বাবু দুজনকে ভালোবেসে বাড়ির সবার বিরুদ্ধে গিয়েছিলিস, সে সাহস বা ক্ষমতা কোনোটাই আমার ছিল না দিদিয়া। তাই আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি। আর সেদিনে না আমি রমিতকে কষ্ট দিতে পারিনি দিদিয়া। সেদিনে ওর অবস্থা দেখে আমি। কি হয়েছে আপনার চোখ মুখ কেন এরকম লাগছে? আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না তিতলি। রমিত নিজে হাত কেটেছে তোমার জন্য তিতলি। আমি শুধু আমাদের ভালোবাসার সম্পর্কটাকে স্বীকৃতি দিতে চাই। মানে আমি আজকেই তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, এই মেয়েটাকে ভালোবেসেছিস? হ্যাঁ, এই মেয়েটাকে তুই ভালোবেসে বিয়ে করেছিস আমাদের সকলকে না জানি, এত বড় কেলেঙ্কারি। বিয়েটা ফেক ছিল। ওই আরোহী চরের অপমানের বদলা নেওয়ার জন্য আমি তিতলিকে বিয়ে করেছিলাম। কি বললে? তুমি আমার সাথে বদলা নেওয়ার জন্য আমার বোনের জীবনটা নষ্ট করে দিলে রমিত? আমার ভাই দাদাভাই শোন, রমিত যেটা করেছে খারাপ করেছে, অন্যায় করেছে মানছি, কিন্তু এই বিয়েটার তো কোনো মানেই হয় না দাদাভাই। আর এই মন্দিরে করা বিয়ে আমরা মানছিটাই বা কেন? দেখ, আমার মনে হয় এই ব্যাপারটাকে এখানেই মিটিয়ে নেওয়া উচিত দাদাভাই। হ্যাঁ, তাতে রমিত আর তিতলি ওদের লাইফটাকে আবার নতুন করে স্টার্ট করতে
থাকতে পারবে দাদা ভাই? অনেক রিয়াঙ্কা একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে। আর দেখলি ওই ছবিটার কথা সবাই ভুলে যাবে মা। দাদা আমি আপনাদের ক্ষতিপূরণ দেবো, কম্পেনসেশন দিতে রাজি, যা লাগে যত টাকা লাগে যা বলবেন আমি তাই দেবো, বলুন কি লাগবে, কত টাকা লাগবে? ক্ষতিপূরণ দেবেন? হ্যাঁ, আপনার ছেলে আমাদের মেয়েকে সর্বনাশটা করে দিয়েছে, সেই ক্ষতি টাকা দিয়ে পূরণ করবেন আপনি? হ্যাঁ না মানে আমি বলছি যে ছবিটা। আরে ছবির কথা ছাড়ুন, আমার মেয়ের পেটে ওই রমিতের যে বদ রক্তের সন্তান বড় হচ্ছে তার কি হবে? সেই ক্ষতি আপনি কত টাকা পূরণ করবেন? ইম্পসিবল ভাই, এটা হতে পারে না। ওরা মিথ্যে কথা বলছিলাম, কিছু হয়নি মা, ট্রাস্ট মি, বিশ্বাস করো। তিতলি তুমি ওদেরকে সত্যিটা বলো না, কিচ্ছু হয়নি তো তিতলি। রমিত, তুমি তো আমার পুরো জীবনটা শেষ করে দিলে রমিত। আচ্ছা, আমি যে মানুষটাকে সারা জীবন ধরে মন প্রাণ দিয়ে ভালোবাসলাম, সেই মানুষটা আমাকে ভালোই বাসে না তিতলি, নাটক। আমি গাধার মতো কানে জল দে। তিতলি চোখ খোলো, তিতলি চোখ খোলো, তিতলি।